আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব অবজেক্ট কাকে বলে, অবজেক্ট কত প্রকার এবং অবজেক্ট কোথায় কিভাবে ব্যবহার করা হয়। তাহলে একটু খেয়াল করলে দেখা যাবে যে অবজেক্ট বিষয়টা কি। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে লিখে রেখেছি যে অবজেক্ট কাকে বলে। অবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্সে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরের অংশে যে উত্তর পাওয়া যাবে তাকে কি বলা হবে? অবজেক্ট বলা হবে। আবারও একটু খেয়াল করো, কোনো একটা সেন্টেন্সে প্রথম কথা হচ্ছে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরের অংশে যে উত্তর পাওয়া যাবে তাকে কি বলা হবে? অবজেক্ট বের করতে হবে। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সবার আগে ভার্ব বের করতে হবে, তারপর ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে এবং এখানে একটা শর্ত কিন্তু বজায় রাখতে হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর উত্তরটি অবশ্যই ভার্বের পরের অংশে থাকতে হবে, থাকলেই কেবল কি হবে? তা অবজেক্ট হবে। তাহলে আমরা বলতে পারি যে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরের অংশে, অবশ্যই ভার্বের পরের অংশে যে উত্তরটা পাওয়া যাবে তা হচ্ছে কি? অবজেক্ট। এরপর একটু খেয়াল করো, নিচের এলিমেন্টস গুলোই সাধারণত কোনো সেন্টেন্স এ ভার্বের অবজেক্ট হয়ে থাকে। অর্থাৎ এলিমেন্টস মানে উপাদান, অর্থাৎ অবজেক্টের জায়গায় সাধারণত নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে, নাউন ক্লোজ থাকতে পারে। এছাড়াও জ্রান অ্যাজ এ নাউন, অর্থাৎ জ্রান নাউন হিসেবে থাকতে পারে এবং ইনফিনিটিভ ফ্রেজও অবজেক্টের জায়গায় থাকতে পারে। একটু কষ্ট করে এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি উদাহরণগুলো খেয়াল করে দেখি, তাহলে দেখো এ নম্বরে কি বলা আছে? শি কল্ড হাবিব, সে হাবিবকে ডেকেছিল। এই বাক্যের মধ্যে কল্ড এটা হচ্ছে ভার্ব, আমি যদি প্রশ্ন করি যে কাকে ডেকেছিল, তাহলে আমরা কি উত্তর পাবো? একটু খেয়াল করে দেখি। আমি যদি প্রশ্ন করি যে কাকে ডেকেছে, উত্তর হচ্ছে হামিমকে ডেকেছিল। তার মানে এই ভার্বকে আমরা কাকে দ্বারা প্রশ্ন করতেছি, করে উত্তর কি পাচ্ছি? হাবিব। তাহলে এখানে হাবিবটা হচ্ছে অবজেক্ট এবং এই অবজেক্টটা দেখো নাউন হিসেবে এখানে অবজেক্টটা বসেছে। এরপর দেখো উই ফোল্ড দেম, আমরা তাদেরকে ফোল্ড করেছিলাম। এখানে ভার্বটা হচ্ছে ফোল্ড, এটা একটা ভার্ব। ফোল্ড মানে ফোল্ড করা, তাহলে ফোল্ড ভার্বের ভি2 বা পাস্ট ফর্ম রয়েছে, এটার অর্থ হবে আমরা ফোল্ড করেছিলাম। প্রশ্ন করো কাকে করেছিলাম, উত্তর আছে দেম, তাদেরকে করেছিলাম। যেহেতু ভার্বকে আমরা কাকে দ্বারা প্রশ্ন করতেছি এবং উত্তরে দেম পাচ্ছি, তাই দেম হচ্ছে এখানে কি? অবজেক্ট। এবং এই দেম অবজেক্টটা মূলত প্রোনাউন হিসেবে এখানে বসেছে। এরপর দেখো হি হেল্পড দ্য ওল্ড ম্যান, হেল্প মানে সাহায্য করা, তাহলে হি হেল্প সে সাহায্য করেছিল। প্রশ্ন করো কাকে করেছিল, উত্তর আছে দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছিল। আমরা ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করতেছি, করে উত্তর পাচ্ছি কি? দ্য ওল্ড ম্যান, এই অংশটি উত্তর পাচ্ছি, তাহলে এই অংশটি কি হবে? অবজেক্ট হবে। এবং দ্য ওল্ড ম্যান এই অংশটি হচ্ছে নাউন ফ্রেজ, তো ফ্রেজ কি, কত প্রকার, কি কি, আমরা এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর দেখো উই নো হোয়াট ইজ ইট ইয়াস্টারডে, আই নো আমি জানি, হোয়াট ইজ সেড ইয়াস্টারডে গতকাল সে যা বলছিল তা আমি জানি। প্রশ্ন করো ভার্বকে কি জানি, এই লোকে প্রশ্ন করি যে জানি তো জানি, কি জানি, উত্তর হচ্ছে হোয়াট ইজ সেড ইয়াস্টারডে গতকাল সে যা বলছিল তা আমরা জানি। তাহলে লো ভার্বকে যখন কি দ্বারা প্রশ্ন করব, তখন ভার্বের উত্তরে আমরা পাই হোয়াট হি সেড ইয়াস্টারডে, যেহেতু ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে আর উত্তর পাচ্ছি, তাই এটা কি হবে? অবজেক্ট। তাহলে এখানে হোয়াট ইজ সেড হি ইয়াস্টারডে এটা একটা নাউন ক্লোজ হিসেবে অবজেক্ট বসে দেয়। ক্লোজ কি এ বিষয়ে আমরা ধীরে ধীরে পরবর্তীতে আলোচনা করব। এরপর একটু খেয়াল করে দেখো আই লাভ সুইমিং আমি সাঁতার কাটতে ভালোবাসি। তাহলে এখানে লাভটা হচ্ছে ভার্ব, প্রশ্ন করো কি ভালোবাসি, উত্তর হচ্ছে সুইমিং। তাহলে সুইমিংটা এখানে অবজেক্ট। কেন অবজেক্ট? কারণ ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, আর অবজেক্টের জায়গায় এখানে মূলত জেনারেল হিসেবে অবজেক্টটি বসেছে। এরপর দেখো সুব্রতা ওয়ান্টেড টু সিং, সুব্রতা গান গাইতে চেয়েছিল। প্রশ্ন করো কি চেয়েছিল, ভার্বকে প্রশ্ন করো কি চেয়েছিল, উত্তর হচ্ছে টু সিং, গান গাইতে। তাহলে এটা ইনফিনিটিভ হিসেবে অবজেক্ট হিসেবে বসে আছে। এর পরবর্তীতে একটু খেয়াল করো,
এবার আমরা ডাবল অবজেক্ট নিয়ে একটু আলোচনা করবো। ডাবল অবজেক্ট, তাহলে দেখো একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকতে পারে, একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকতে পারে। তো আমরা জানি যে কোনো একটা ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরের অংশে যে উত্তর পাওয়া যাবে তাই হবে কি অবজেক্ট, তাই হবে কি অবজেক্ট। তাহলে ডাবল অবজেক্ট বের করার উপায় দেখো, ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যাবে। তাহলে ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাবো আমরা, ব্যক্তিবাচক অবজেক্ট অথবা ইনডাইরেক্ট অবজেক্ট পাবো। এবং কি দ্বারা প্রশ্ন করলে, এবং ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে আমরা বস্তুবাচক অবজেক্ট অথবা ডাইরেক্ট অবজেক্ট পাবো। তাহলে আমরা দুইটা অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, একটা হচ্ছে কি বস্তুবাচক অবজেক্ট। এখানে একটা লক্ষণীয় বিষয়, ব্যক্তিবাচক অবজেক্টের ইংরেজি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্টের ইংরেজি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, সাধারণত ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে, কি দ্বারা প্রশ্ন করলে হচ্ছে বস্তুবাচক অবজেক্ট এবং কাকে দ্বারা প্রশ্ন করলে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যাবে। তাহলে বিষয়টা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাক। এখানে রেখেছে ভিজ মানে হচ্ছে উদাহরণ। এখানে এলো পরে দেখো, শি শোড দ্য বয় হার থিক ব্ল্যাক হেয়ার। তাহলে একটু দেখো, শি শোড দ্য বয় হার থিক ব্ল্যাক হেয়ার। শো, SHOW, শো মানে দেখানো। এটা ভার্বের 2 নম্বর ফর্মে রয়েছে, অর্থাৎ V2 রয়েছে। এটা হচ্ছে দেখিয়েছিল। তাহলে শি শো, সে দেখিয়েছিল। প্রশ্ন করো কাকে দেখিয়েছিল, উত্তর আছে দ্য বয়কে দেখিয়েছিল। আমরা কি প্রশ্ন করতেছি যে কাকে দেখিয়েছিল, কাকে, উত্তর কি বলছে, দ্য বয়, অর্থাৎ ছেলেটিকে দেখিয়েছিল। প্রশ্ন করে কি দেখিয়েছিল, কি প্রশ্ন করা হচ্ছে কি দেখিয়েছিল, উত্তর হচ্ছে হার থিক ব্ল্যাক হেয়ার, তার চিকচিকা কালো চুল অর্থাৎ কুচকুচে কালো চুল দেখিয়েছিল। তাহলে শি শোড, সে দেখিয়েছিল, দ্য বয়, ছেলেটিকে, হার থিক ব্ল্যাক হেয়ার, তার কুচকুচে কালো চুল। তাহলে এই বাক্যের মধ্যে যদি আমরা ভার্বকে দেখো, যখন আমরা কাকে দ্বারা প্রশ্ন করতেছি তখন উত্তরে পাচ্ছি দ্য বয় একটা অবজেক্ট, এবং যখন কি দ্বারা প্রশ্ন করতেছি তখন আমরা দ্য থিক ব্ল্যাক হেয়ার এটা একটা অবজেক্ট পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এই বাক্যের মধ্যে দুইটা অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে দ্য বয় যা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে দ্য থিক ব্ল্যাক হেয়ার এটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। এরপর দেখো, মিস্টার জন টিচেস আস ইংলিশ, মিস্টার জন আমাদের ইংরেজি শেখায়। এখানে টিচার্সটা হচ্ছে ভার্ব। প্রশ্ন করো কাকে শেখায়, উত্তর হচ্ছে আজকে, আমাদেরকে শেখায়। আবার প্রশ্ন করো যে কি শেখায়, উত্তর হচ্ছে ইংরেজি বা ইংলিশ শেখায়। তাহলে মিস্টার জন টিচেস আস ইংলিশ, যখন আমরা টিচেস ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে আস উত্তর পাচ্ছি, তো আসটা হচ্ছে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট, এবং টিচেসকে অর্থাৎ ভার্বকে যখন কি দ্বারা প্রশ্ন করলে ইংলিশ উত্তর পাচ্ছি, তাই ইংলিশটা এখানে হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। এরপর খেয়াল করে দেখো, হি গ্যাভ বি এ বিউটিফুল গিফট, এই গ্যাভ হচ্ছে এখানে একটা ভার্ব। প্রশ্ন করো কাকে দিয়েছিল, উত্তর হচ্ছে বি কে দিয়েছিল। প্রশ্ন করো কি দিয়েছিল, উত্তর হচ্ছে এ বিউটিফুল গিফট, একটা সুন্দর উপহার দিয়েছিল। তাহলে আমরা জানি যে ভার্বকে যখন কাকে দ্বারা প্রশ্ন করব, তখন হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তাই এখানে বি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এবং ভার্বকে যখন আমরা কি দ্বারা প্রশ্ন করব, কি, তখন মূলত বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। তাই এখানে এ বিউটিফুল গিফট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে হি গ্যাভ মি এ বিউটিফুল গিফট, সে আমাকে সুন্দর একটি উপহার দিয়েছিল। গ্যাপ দিয়েছিল, কাকে দিয়েছিল, বিকে, কি দিয়েছিল, এ বিউটিফুল গিফট। এই বাক্যের মধ্যে অবশ্যই বি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট এবং এ বিউটিফুল গিফট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। একই রকমভাবে বাকি সবগুলো উদাহরণ, দ্য লাইব্রেরিয়ান লেন্ড দ্য স্টুডেন্ট এ বুক, অর্থাৎ দ্য লাইব্রেরিয়ান লেন্ড মানে হচ্ছে দেওয়া। তাহলে একটু খেয়াল করে দেখো কাকে দিয়েছিল, দ্য স্টুডেন্টকে দিয়েছিল, কি দিয়েছিল, এ বুককে দিয়েছিল। তাহলে এই বাক্যের মধ্যে একটু খেয়াল করে দেখা যাবে দ্য স্টুডেন্ট হচ্ছে একটা সাবজেক্ট এবং এ বুক হচ্ছে আর একটা সাবজেক্ট। একই রকম ভাবে শি বট হার ফ্রেন্ড এ বার্থডে কার্ড, সে কিনেছিল হার ফ্রেন্ড এ বার্থডে কাপ। এখানেও দেখো হার ফ্রেন্ড, এখানে একটু খেয়াল করে দেখো হার ফ্রেন্ড হচ্ছে একটা অবজেক্ট, এ বার্থডে কার্ড হচ্ছে একটা অবজেক্ট।
একই রকম ভাবে বাকি সবগুলোতেই দুইটা করে অবজেক্ট আমি এখানে দিয়ে রেখেছি। তাহলে দ্য ম্যানেজার অফার দ্য এমপ্লয়ি এ বোনাস, তাহলে এখানে অফার মানে প্রদান করা, কাকে অফার করেছিল? দ্য এমপ্লয়ি। কে অফার করেছিল? এ বোনাস। তাহলে এই দুইটা দ্য এমপ্লয়ি এবং হচ্ছে দ্য এমপ্লয়ি এবং হচ্ছে এ বোনাস, এইটা হচ্ছে কি অবজেক্ট। একই রকম উই সেন্ড আওয়ার টিচার এ থ্যাংক ইউ লর্ড, তাহলে উই সেন্ড আমরা পাঠিয়েছিলাম, কাকে পাঠিয়েছিলাম? আমার টিচার, আমাদের টিচারকে কি পাঠিয়েছিলাম? এ থ্যাংক ইউ নোট, একটা ধন্যবাদের কার্ড। তাহলে আমার টিচার একটা অবজেক্ট, এ থ্যাংক ইউ নোট হচ্ছে আর একটা অবজেক্ট। একইভাবে দে শোড দ্য ট্যুরিস্ট দ্য হিস্টোরিক্যাল সাইট, এখানে দ্য ট্যুরিস্ট হচ্ছে একটা অবজেক্ট, দ্য হিস্টোরিক্যাল সাইটও হচ্ছে আরেকটা অবজেক্ট। দ্য মাদার টোল হার চাইল্ড এ ব্যাড টাইম স্টোরি, তাহলে হার চাইল্ড এখানে আরেকটা অবজেক্ট, এ ব্যাড টাইম স্টোরি হচ্ছে আরেকটা অবজেক্ট। একইভাবে যে, কে এবং এল নাম্বারও দুইটা করে অবজেক্ট রয়েছে। প্রথমটা হচ্ছে দ্য গেস্ট, এখানে একটা অবজেক্ট, এ ডেলিশিয়াস মিল এটা হচ্ছে আর একটা অবজেক্ট। দ্বিতীয় বাক্যের মধ্যে মাই সিস্টার একটা অবজেক্ট, এ হার্টফিল এটার একটা অবজেক্ট, এবং সবশেষে এটা দ্য প্লেয়ার্স হচ্ছে আর একটা অবজেক্ট, সাম ভ্যালুয়েবল অ্যাডভাইস হচ্ছে আর একটা অবজেক্ট। কেন এগুলো অবজেক্ট? কারণ যখন আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা এই উত্তরগুলো পাবো। দ্য শিপ সার্ভ দ্য গেস্ট, দ্য শিপ সার্ভ দ্য গেস্ট এ ডেলিশিয়াস মিলস, এখানে দ্য গেস্ট একটা অবজেক্ট, দ্য ডেলিশিয়াস একটা অবজেক্ট। আশা করি এই দুইটাও তোমরা বের করতে পারবা। এবার আমরা আলোচনা করি সিকোয়েন্স অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের গঠন বা ধারাবাহিকতা নিয়ে আমরা আলোচনা করি। সিকোয়েন্স অফ অবজেক্ট আমি দুইটা এখানে গঠন দিয়ে রেখেছি। দেখো, শুরুতেই যদি আমরা সবার আগে যদি ইনডাইরেক্ট অবজেক্ট লিখি এবং পরে যদি ডাইরেক্ট অবজেক্ট লিখি, তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্টের মাঝে কোনো প্রিপজিশন বসবে না। কিন্তু যদি আমরা কখনো ডাইরেক্ট অবজেক্ট লিখি পরে ইনডাইরেক্ট অবজেক্ট লিখি, তাহলে মাঝের মধ্যে কি বসবে? প্রিপজিশন, সাধারণত টু বসবে। তাহলে একটু খেয়াল করলে দেখতে পাবো ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, মাঝের মধ্যে কোনো কি নেই? কোনো প্রিপজিশন নেই। তাহলে দেখো, সে গ্যাপ, সে দিয়েছিল, কাকে দিয়েছিল? মিকে। কি দিয়েছিল? এ গিফট, একটা উপহার দিয়েছিল, অর্থাৎ সে আমাকে একটা উপহার দিয়েছিল। গ্যাপ দিয়েছিল, কি দিয়েছিল? মিকে। কাকে দিয়েছিল? মিকে। কি দিয়েছিল? এ গিফট, একটা উপহার দিয়েছিল। তাহলে এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে গ্যাপ, আর মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর হচ্ছে এ গিফট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, অর্থাৎ বি খালে ইনডাইরেক্ট অবজেক্ট এবং এ গিফট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যেহেতু এখানে বি এবং এ গিফট অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট পাশাপাশি রয়েছে, অর্থাৎ আগে ইনডাইরেক্ট অবজেক্ট পরে ডাইরেক্ট অবজেক্ট রয়েছে, তাই এদের মাঝে কোনো প্রিপজিশন বসবে না। তেমনি দেখো, হি টল আস দ্য ট্রুথ, হি টল আস দ্য টুল, এখানে টোলটা হচ্ছে কি? ভার্ব। একটু খেয়াল করে, এখানে টোলটা হচ্ছে কি? ভার্ব। কাকে বলেছিল? আস, আমাদেরকে বলেছিল। কি বলেছিল? দ্য ট্রুথ, সত্যটি বলেছিল। তাহলে দেখো, এখানে একটু খেয়াল করলে বোঝা যাবে আস হচ্ছে গেলে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট, দ্য ট্রুথ হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাই তাই এই বাক্যে যখন আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা আগে লিখেছি, বস্তুবাচকটা পরে লিখেছি, এই দুই বাক্যের মাঝে কোনো প্রিপজিশন বসবে না। একইভাবে সবগুলোতে এখানে দেখো, দ্য টিচার টট দেম এ লিসন, টট হচ্ছে একটা ভার্ব এবং দেব হচ্ছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট, এ লিসন হচ্ছে একটা বস্তুবাচক অবজেক্ট। যেহেতু আগে ব্যক্তিবাচক অবজেক্ট পরে বস্তুবাচক অবজেক্ট রয়েছে, তাই এদের মাঝে কোনো প্রিপজিশন বসবে না। সেম ডি এবং ই একই রকম রয়েছে। সর্বশেষ যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট, যদি আমরা কখনো ডাইরেক্ট অবজেক্ট আগে লিখি অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট আগে লিখি এবং পরে ইনডাইরেক্ট অবজেক্ট লিখি, তাহলে মাঝের মধ্যে প্রিপজিশন কি বসিয়ে দেবো? টু বসিয়ে দেব। যেমন হচ্ছে সি গ্যাপ দিয়েছিল, প্রশ্ন করো কি দিয়েছিল? উত্তর হচ্ছে ভাই এ গিফট, একটা উপহার দিয়েছিল। কাকে দিয়েছিল? টু মি, আমাকে দিয়েছিল। তো এই বাক্যের মধ্যে দেখো, বস্তুবাচক অবজেক্ট হচ্ছে এ গিফট, ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে বি। যেহেতু আমরা ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্টটা আগে লিখেছি এবং ব্যক্তিবাচক অবজেক্টটা পরে লিখেছি, তাই আমাদেরকে অবশ্যই এদের মাঝে প্রিপজিশন টু ব্যবহার করতে হবে। সেমভাবে হি টোল আস দ্য ট্রুথ, হি টোল, এখানে দেখো বি নম্বর অংশের মধ্যে ভার্ব হচ্ছে টল, এখানে দ্য ট্রুথ হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, আস হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এবং যেহেতু আমরা বস্তুবাচক অবজেক্ট আগে লিখেছি এবং ব্যক্তিবাচক পরে লিখেছি, তাই এদের মাঝে টু বসবে।
সেম সি এবং ডি একই রকম রয়েছে, একটু খেয়াল করলে বুঝতে পারবা। দ্য টিচার টট এ লেসন টু দেম, এখানে টটটা হচ্ছে ভার্ব, এ লেসন হচ্ছে বস্তুবাচক, দেমটা হচ্ছে ব্যক্তিবাচক। যেহেতু বস্তুবাচক আগে লিখেছি এবং ব্যক্তিবাচক পরে লিখেছি, তাই এদের মধ্যে প্রিপোজিশন টু বসবে। আশা করি তোমরা এভাবে অবজেক্ট শনাক্ত করতে পারবে। তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।